নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছানার জিলাপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। প্রথমে 1 লিটার দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার ভিনিগার দিয়ে দিচ্ছি। 2 চামচ ভিনিগার নিয়েছি। অল্প অল্প করে ভিনিগারটি দিয়ে দিচ্ছি ছানা করার জন্যে। দিয়ে দিলাম পুরো 2 চামচ ভিনেগার। অল্প একটু এরকম ভাবে নেড়ে তারপর ছানা হয়ে যাবে, দেখবেন ছানা হয়ে যাচ্ছে। আর 1 মিনিট এরকম জাল করে তারপর গ্যাসটি অফ করে ছেঁকে নেব ছানাগুলো। হয়ে গেছে ছানা, দেখুন 1 লিটার দুধে 200 গ্রাম ছানা হয়েছে। ছানাটি ছেঁকে নিয়েছি দেখুন এই একটি সাদা কাপড়ে। এবার ছানাটি খুব ভালো করে মেখে নেব। এটির মধ্যে এখন দিয়ে দেব উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। এটি বেকিং সোডা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। दो চামচ কর্নফ্লাওয়ার। তারপর 2 চামচ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা পুরা ফুল ভর্তি নয়, চা চামচে। এটি এখন খুব ভালো করে এটি পেস্ট করব, হাত দিয়েই ভালো করে মেখে নেব 10 মিনিট। ভালো করে মাখা হয়েছে দেখুন, আরো একবার মেখে নিচ্ছি। ভালো করে মাখা না হলে ফেটে যাবে। এই যে মাখা হয়ে গেছে দেখুন। এখন জিলেপিটা তৈরি করে নেব। হাতে লাগেনি মানে মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এখন অল্প একটু ছানা নিয়েছি দেখুন। এরকম করে রোল করে তারপর এটি ফোল্ড করে নেব, দেখবেন জিলেপির মতো পেচ দিয়ে দেব। এইভাবে ফোল্ড করে দিয়ে দিলাম, দেখুন জিলেপি হয়ে গেছে। আরো একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আরো একটি নিয়ে নিচ্ছি দেখুন। খুবই রসালো নরম তুলতুলে জিলেপি হবে। যত ভালো মাখা হবে তত সুন্দর জিলেপি হবে।
ওই রোল করাটা একদম সমান সমান করে রোল করে নিচ্ছি দেখুন। এখন তেল সবগুলো দেখুন বানানো হয়ে গেছে। এবার গরম তেলে এবার ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি। খুব লো ভাবে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। একদম আগুনটা কমিয়ে তারপর ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার ওগুলো তুলে নেব। বাকিগুলো তুলে নিচ্ছি। আগুনটা বেশি হলেই একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো একদম আগুনটা কমিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এটি তেলটি পুরা ভালো করে ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। এখন চিনি নিয়ে নিচ্ছি দেখুন 150 গ্রাম। এটি 1 মিনিট শুধু হালকা একদম গ্যাসের ফ্লেমটি লো করে ভেজে নেব। চিনিগুলো খুব সুন্দর হবে। আগুন বেশি দিলে কিন্তু সিরাপটা তেতো হয়ে যাবে, তো আগুনটা একদম কমিয়ে দিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে চিনি, খুব সুন্দর কালার হচ্ছে। এখন তার মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দেখুন সিরাপ তৈরি হয়ে গেছে, কত সুন্দর, খুব সুন্দর কালার হয়েছে চিনিটা ভাজার জন্যে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার জিলেপি। এটি 3 মিনিট শুধু জাল করব কড়াইতে এই সিরাপের মধ্যে। 3 মিনিট জাল করে গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে, গ্যাসটি অফ করে দিয়েছি। দেখুন খুবই নরম হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এই চিনিটা হালকা ভেজে নেওয়ার কারণে এইরকম সুন্দর কালার হয়েছে। আমি অল্প গরম থাকতেই নামিয়ে নিয়েছি। জিলিপিগুলো একটু একটু গরম আছে। দেখুন খুব খুব নরম হয়েছে, কি বলবো। ভীষণ সুস্বাদু এই ছানার জিলিপি। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছে সিরাপটি।
বুঝতেই পারছেন দেখে একদম নরম। দেখুন কত সুন্দর জিলিপি হয়েছে। এরকম আপনারা বানাবেন খুব সহজেই, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। খুব সহজে ছানার জিলিপি বানিয়ে আপনারা ভগবানকেও দিতে পারেন পুজোতে।